বলছে জনতা 26-এ বিরোধী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ভোট ব্যাংক হারিয়ে যাচ্ছে। এ তরি ও তরি সব তরি ডুবে যাচ্ছে, একুল ওকুল সবগুলি ভেসে যাচ্ছে। বাংলার যুব প্রজন্ম, তরুণ প্রজন্ম তাদের চাকরি চুরি করেছে তৃণমূলের নেতারা, রেশনের চাল চুরি করেছে তৃণমূলের নেতারা, বাংলায় নারীদের মহিলাদের সম্ভ্রম ইজ্জত লুট করেছে মনোজিতের মতো তৃণমূলের নেতারা। কয়লা চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, কিডনি চুরি হয়েছে, চোখ চুরি হয়েছে, এমনকি ভোট চুরি পর্যন্ত করেছে তৃণমূলের নেতারা। এই অভিযোগ যখন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোর ভোট ব্যাংক, সংখ্যালঘু এই বাংলার মুসলিমরা, তারা পর্যন্ত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষধর সাপ, বলছেন তহা সিদ্দিকী। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, সে কথা গোটা বাংলার সনাতনী হিন্দুদের সরাসরি বুঝিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছেন না, কোনো ভালোভাবে নিচ্ছেন না। তিনি বলছেন যে গতকাল গীতা পাঠ হয়েছে, সেই গীতা পাঠ নাকি যারা করেছেন তারা বাংলা বিরোধী। এই সনাতনী হিন্দুরা বাংলা বিরোধী? প্রশ্ন করবে বাংলার ছেলে সন্তু পান বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। গীতা পাঠ যথাযথভাবে সকলে যদি গীতা পাঠে উদ্বুদ্ধ হয়, তাহলে সনাতনীদের পক্ষে বিশেষ মঙ্গলদায়ক। গীতা পাঠ তো সনাতনীদের ঐতিহ্য সংস্কৃতি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি খুঁজে পেলেন। ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো, আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ, সব জাতি, সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানকে রাজনীতির রঙে রাঙিয়ে দিলেন, কিন্তু সেখানে আসা সনাতনীরা গীতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে অখণ্ড ভারতের স্বপ্ন দেখলেন। আমরা তো চাইছি যে অখণ্ড ভারতবর্ষকে পেতে, আর সেই অখণ্ড ভারতবর্ষ আগামী দিনে যাতে হয় তার প্রয়াস, এবং মানুষের মধ্যে প্রাণ শক্তি জীবিত করে 100 বছর পরমায়ু যাতে লাভ করতে পারে, ভগবত কৃপা যাতে লাভ করতে পারে, তার প্রচেষ্টা। সাধু সন্ত থেকে আম জনতা, তারা একসঙ্গে যে একতার স্বাক্ষর রাখলেন, সেই একতাকে মমতা বাংলা বিরোধিতার আখ্যা কি করে দিলেন? কিছু মানুষ বলছেন যে তিনি এলেন না, তার কারণ হচ্ছে তিনি মূলত মুসলিম তোষণের রাজনীতি করেন। এখানে আসেন তাহলে তার গায়ে হিন্দুত্বের গন্ধ লেগে যাবে, তাহলে মোল্লারা চটে যাবে, সেই জন্য তিনি এলেন না। মমতা আশা করছেন যে এটা করে তার এই 15 বছরের মুসলমান তোষণের দোষ কেটে যাবে, তিনি কাটবেন। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাতে তিনি সাড়া দেননি। এই ঐতিহাসিক সমাবেশের সাফল্যে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, তাই কি সমাবেশকে কালিমা লিপ্ত করেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।